এবছর অন্য পুজো মানে বছরের থেকে এবছরে দুর্গা কুমারটুলিতে পাওয়া যাবে। প্রচুর অর্ডার, প্রচুর। এবং লাস্ট টাইমে এত অর্ডার হয়েছে যেটা আমরা দেখছি যে ফেব্রুয়ারি মাস থেকে এবার শুরু গেছে রথের দিন। এই হোয়াটসঅ্যাপ, তোমাদেরকে আরও একবার একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। প্রত্যেকবারের মতন এবারও আমি চলে এসেছি কুমারটুলিতে। যেমনটা তোমরা জানো যে আমি প্রত্যেকবার কুমারটুলি আসি দুর্গা পুজোর আগে। তো এবছরে আমি জাস্ট 23শে সেপ্টেম্বর এসেছি, জাস্ট 14 থেকে 15 দিন আগে। তো তোমাদেরকে তুলে ধরবো আজকের মানে কুমারটুলির খুঁটিনাটি বিষয়, যেমন হচ্ছে কতদূর প্রস্তুতি চলছে, তারপরে রিসেন্ট যে ঘটনা ঘটলো এর জন্য কতটা কি এফেক্ট পড়লো কুমারটুলিতে, সে সমস্ত বিষয় জানবো আজকে। তো চলো বেশি না কথা বাড়ি আজকের ব্লগটা শুরু করছি। আর তোমরা কিন্তু একটু স্কিপ না করে দেখতে থাকবে, কারণ কি এই গরমের মধ্যে এত কষ্ট করেও তোমাদের জন্যই কিন্তু ভিডিও বানাই, শুধু তোমাদের একটু সাপোর্ট পাবো বলে। ঠিক আছে, তো চলো ভেতরে গিয়ে দেখা হচ্ছে। নরেন্দ্রনাথ পাল শিল্পালয়, মূর্তি শিল্পালয় চলে এসেছি। দেখো এখানে পুরো প্রতিমা রেডি হয়ে গেছে, চক্ষুদানও কমপ্লিট, শুধু শাড়ি পরানোর কাজ বাকি আছে। এখানে এখনো কাজ চলছে, মাটির কাজ। একটা ছোট্ট মাটির দুর্গা, সবে 1 মিনিটের কাজ কমপ্লিট হয়েছে, এখনো বাকি আছে অনেকটাই কাজ। এই পাশে বড় দুর্গা আছে। আর এইখানে সবাই প্রাইমারির কাজ কমপ্লিট হয়েছে। আর এখানে ছোট মূর্তি কিছু আছে। এইখানে দেখো কি সুন্দর কাজ হয়েছে এই ঠাকুরটা। আর ওই সোজা ছোট ছোট মূর্তি আছে, দুর্গা মূর্তি, কাজ চলছে। আর এখানে সব থেকে ভালো আমার ভালো লাগলো এখনো পর্যন্ত এই দুর্গা ঠাকুরটা এক চালের মধ্যে। তো এখন চলে এসেছে মোহনবাসী রুদ্রপাল, কুমারটুলির অন্যতম শিল্পালয়, যেখানে না আসলে দুর্গা মূর্তিগুলো মনেই হয় না যে খুব সুন্দর সাজ, পুরো রেডি এখানে ঠাকুর। অসাধারণ কাজ হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা হচ্ছে শিল্পী কাঞ্চিপালের স্টুডিও, দেখতেই পাচ্ছ কাজ চলছে। এখানে এত বড় একটা দুর্গা মূর্তি, এটা মোটামুটি প্রায় 20 ফুট হাইট হবে। চক্ষুদান বাকি আছে, প্রাইমার রঙের কাজ প্রায় রেডি। আর এখানে একটা অ্যাকচুয়ালের বড় প্রতিমা। এখানে কাজ চলছে, এখানে এখন কাজ চলছে, দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাচ্ছি। এইদিকে এটা হচ্ছে ধনঞ্জয় রুদ্রপাল অ্যান্ড সানসেট। এখান থেকে একটু এগিয়ে গেলে এই ঠাকুরটা যেন মহালয়া যাবে, লেখাই আছে মহালয়া এটা ডেলিভারি হবে। এখানে সব মুখ ঢাকা দিয়ে রেখেছে, সবগুলো মহালয়া ডেলিভারি হবে।
স্টুডিওতে এলাম। কাজ চলছে ভেতরে। সুন্দর সুন্দর দুর্গা মূর্তি। এই একটা ঠাকুর অসাধারণ, এক চালের মধ্যে। আর এই একটা প্রাইমারের কাজ চলছে এটা। শিল্পী চায়নাপালের স্টুডিও দেখতেই পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যাচ্ছি। এক চালের প্রতিমা, খুব সুন্দর। এই দুর্গা প্রতিমাটা দেখো, থিমের। এটা সবাই প্রাইমারের কাজ হয়েছে, একচালির প্রতিমা। এখানে আমার একটা আছে একচালি, এটাও প্রাইমারের কাজ হয়েছে, কোনো কাজ বাকি আছে। সব একচালির প্রতিমা এখানে দেখতেই পাচ্ছ। ওইখানে একটা থিমের ঠাকুর আছে, আমি জানি না কত তোমার দেখাতে পারবো, ভেতরে তো যাওয়া নিষেধ। এইখান থেকেই দেখো। স্বপন পাল, এনসি পাল অ্যান্ড সন্সের এটা স্টুডিও। এই একটা থিমের ঠাকুর, আর ওপরে ছোট ছোট ঠাকুর। নমস্কার। নমস্কার, ভালো আছি। কেমন চলছে কাজ? এখন তো ফুল টাইম চলছে, এখন রাত্রি 1:30-2 অবধি কাজ হচ্ছে। কুমোরটুলি এখন তুঙ্গে, সারা রাত কাজ হবে। আচ্ছা, তো যেরকম একটা খুব দুঃখ ঘটনা, মানে একটা কষ্টের একটা ঘটনা ঘটে গেছে আমাদের কারেন্ট একটা সিচুয়েশন, যেটা আরজিকর, তো সেটার জন্য কি কোনো কিছু এফেক্ট করেছে কুমারটুলিতে? দেখো, ওটার জন্য কুমারটুলিতে কোনো এফেক্ট করিনি, তবে এইটুকুই বলতে পারি, এবছর অন্য পুজো মানে বছরের থেকে এবছরে দুর্গা কুমারটুলিতে পাওয়া যাবে। প্রচুর অর্ডার, প্রচুর। এবং লাস্ট টাইমে এত অর্ডার হয়েছে, যেটা আমরা দেখছি যে ফেব্রুয়ারি মাস থেকে এবার শুরু গেছে, রথের দিন অবধি একটা সবরে দোকান ভরে গেছিল। তারপরে হিউজ এই 1-1.5 মাসের মধ্যে প্রচুর, এখনো প্রায় 200-300, 150-200 মানে দুর্গা হচ্ছে কাঁচা। এই সময় ডেলিভারি হয়, তারপরে দেখি রঙের কাজে অর্ধেক দোকানে এখনো কাজ চলছে প্রচুর। ওর জন্য কিছু কিছু এফেক্ট পড়েনি। পুজোটায় আগের বছর থেকে এবছরে আরো বেশি হচ্ছে, এবং বিদেশে ইনস্টো পাওয়ার জন্য বিদেশে প্রায় 550 ঠাকুর চলে গেছে ফাইবারে, সারা পৃথিবী জুড়ে। আর সত্যি দুঃখের কথা যে অভয়ের কাণ্ডে আমরাও শিল্পীরা বেরিয়েছিল, আমাদের পোস্টার আছে তুমি জানো, তো সবাই দুঃখের মধ্যে আছে, কিন্তু পুজোটাও করতে হবে। পুজোর মধ্যে দিয়ে প্রতিবাদও চলবে অবশ্যই, কারণ হচ্ছে কি, মাকে তো মর্তে নিয়ে আসি আমাদের অশুভ শক্তিগুলোকে বধ করার জন্য। তাই এই অশুভ শক্তি যারা আমাদের ন্যাচারাল যে অশুভ শক্তি, হ্যাঁ, যেটা হচ্ছে কি জন্মেছে এই ওয়েস্ট বেঙ্গলে, সেইগুলোকে দমন করার জন্য মাকে আমরা জানাবো যে এই অশুভ শক্তিকে বধ করো মা। কেন মা তো মর্তে আসে অসুরগুলোকে বধ করার জন্য, তো মাকেই সবাই জানাবো। এবার যা হবে মা ডিসিশন নেবে, ওনারই তো সন্তান আমরা। তো আরেকটা যেটা প্রশ্ন করতে চাইছি সেটা হচ্ছে, এই যে এই শিল্পটার সঙ্গে যারা যুক্ত, তুমি আছো, বা তোমার আগের যে জেনারেশন ছিল, তোমার আগের জেনারেশন তুমি আছো, তোমার নেক্সট জেনারেশন কি এটার প্রতি কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে, বা
আগামী প্রজন্ম কতটা ইন্টারেস্ট দেখাচ্ছে যে এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাবে? দেখো, আমাদের যত ম্যাক্সিমাম বড় বড় শিল্পী, মানে আমাদের ব্যাচে যত বড় বড় শিল্পী আছে সবারই একটা করে মেয়ে, ছেলে নেই। আর পরের কুমারটুলির ভবিষ্যৎ আমারও জিজ্ঞাসা করছি কি হবে, আগামী দিনে কি হবে কুমারটুলিতে। তবে এইটুকুই বলতে পারি, কোনো কারোর জন্য তো ঠিক কোনো জিনিস থেমে থাকে না, আরো হয়তো ভালো হতে পারে, আরো সুন্দর হতে পারে। তো যেটা হচ্ছে কি, এখনকার মানে আমি আমার ফ্যামিলি নিয়ে বলতে পারি, যেমন ধরো আমার দিদির ছেলে, দাদার ছেলেরা, এরা সব সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার, আইটিতে কাজ করছে, 1 লাখ 1.5 লাখ টাকা মাইনে পাচ্ছে, এসিতে থাকছে। এইটা করে তোমার ওই ডাল ভাত চলে যাবে, তোমার এলআইসি থাকা যাবে। আমরা এক সময় করেছিলাম, আমরা ভালোবেসে করেছিলাম। আর এইসব কাজ হচ্ছে শিখিয়ে হয় না, এগুলো হৃদয়ের জিনিস। টান থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা থাকতে অনেক সাধনা, সাধনা। সবাই সাধু হয় না, জটা রেখে গেরুয়া বলে সাধু হয় না। সাধু হতে গেলে অনেক তপস্যা দরকার। তো এই শিল্প কাজটা শিখতে গেলে অনেক সাধনা দরকার, অনেক ধৈর্যের ব্যাপার। সেই ধৈর্যটা এখনকার ছেলেদের মধ্যে নেই, আর সেই উপার্জনও করতে পারবেন। কারণ পড়ালেখা শিখে আমাদের সময় হয়তো অনেক অসুবিধা ছিল, আমরা সেই জায়গায় যেতে পারি। কিন্তু এখন নিউ জেনারেশন ছেলেরা পড়াশোনা শিখছে, হাই এডুকেশন হচ্ছে, হাই হাই জায়গায় যাচ্ছে, তাতে এই কষ্ট করে আসতে চাইছে না কেউ। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে এইখানে যতটা আমি শুনেছিলাম, এখানে যে অস্থায়ী যে কারখানাগুলো আছে, মানে যেখানে যে স্টুডিও গুলো আছে, কিছু কিছু অস্থায়ী আছে, তো সেগুলো কি সরকার থেকে কোনো রকম অনুমোদন দিয়ে তাদেরকে স্থায়ীভাবে দেখো, কাজ করার সুযোগ করে দিয়েছে, বা কোনো রকম help সরকার থেকে পাওয়া গেছে? বিগত সরকার আমাদের এই কুমারটুলিকে ডেভেলপমেন্ট করার জন্য একটা প্রজেক্ট নিয়েছিল, বিউটিফুল প্রজেক্ট। আমরা যা পাল্লা বলেছিলাম সব মেনে নিয়েছিল, এবং ভাঙা হয়ে গেছিল, শিফট হয়ে গেছে, তুমি দেখেছো হয়তো 181 জন চলে গেছে ওই কুমারটুলি। তো কোনো রাজনৈতিক কোনো কারণে এটা প্রজেক্টটা হলো না। ওই যখন সিঙ্গুরও হয়েছিল, এই সেম জিনিস এখানেও তাই হয়েছিল, সিঙ্গুরের মতন ঘটনা এখানেও হচ্ছে। সেম সেম একদম সেম জিনিস। ঠিক আছে, তো এই প্রজেক্টটা হলে দুর্দান্ত, এত বিদেশিরা আসে, তারা বলে যে তোমরা এত সারা পৃথিবীতে তোমার শিল্প, তোমরা এত ভালো কাজে, তোমরা এরকম ভাবে থাকো। তুমি দেখছো কুমারটুলিতে মানে প্লাস্টিক বেড়া, হ্যাঁ, ঠাকুর বলে যাচ্ছে। একটা যদি অঘটন ঘটে, পুরোপুরি মানে ছাড়খাড় হয়ে যাবে। এখানে ম্যাক্সিমাম ফ্র্যাকচার হচ্ছে কি বাঁশ আর প্লাস্টিক এই হিসাবে। তা বিগত সরকার করতে চেয়েছিল, কিন্তু হলো না, কোনো কারণে হলো না। এটা আমি যেতে চাইছি না। তবে আমি বিনীত অনুরোধ করব আমাদের ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মানে দিদিকে, যে এই শিল্পটাকে আপনারা একটু দেখুন। কারণ এই সারা পৃথিবীতে আমাদের এই শিল্পকাণ্ড ছড়িয়ে আছে, তো অনুরোধ করতে পারি যে প্রজেক্টটা যাতে আবার হয়। আমার শেষ প্রশ্ন তোমার কাছে থাকবে, তুমি হয়তো শুনেছো ইউটিউবের মাধ্যমে বা খবরের চ্যানেলে হয়তো দেখেছো যে রানাঘাটে সেই 2015 সালে যেরকম হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, রানাঘাটেও সেরকম সবচেয়ে বড় দুর্গা পরিকল্পনা করেছিল, বানিয়েও ফেলেছিল, 90% কাজ, তারপরে প্রশাসন থেকে কাজ বন্ধ করে দিল। দেখো, সেই বিষয়ে কি প্রতিক্রিয়া? আমি এই সাবজেক্টটাকে বেশি ঘাটিনি, তবে শুনেছি হচ্ছে কি একটা বড় দুর্গা হচ্ছে। রানাঘাট প্রথম আমরা বড় দুর্গা করেছিলাম দেশপ্রিয় পার্কে, আমার ভাই মিন্টু পাল, তার প্রজেক্ট ম্যানেজার আমি ছিলাম। 100 ফুট দুর্গা, তার প্রজেক্ট ম্যানেজার আমি ছিলাম। কিছু প্রশাসন এগুলো করবে, আর এর ভেতরে ঢুকতে চাইনি, ওই দুর্গাটাও দেখতে যাইনি কোনো কারণে, আমি সেগুলো প্লাসিং করছি না। তো একটা শিল্পকাণ্ড, মানুষ, আমরা শিল্পীরা এত রাত্রির জেগে এত কষ্ট করে একটা শিল্প করছি, মানুষ যদি না দেখতে পায় তাহলে আমাদের সার্থকতা নেই। মানুষই না দেখলো, তা কার জন্য আমি করছি, তাই না? আমি তো তুমি রান্না করছো, কি দিদিভাই রান্না করছে, কারণ দিদিভাই তো একা খাবে না, সবাই 5 জন খেলে বলবে ভালো হলে ওনার তো আনন্দ লাগে। তা সেই রান্না করা জিনিস যদি কেউ না খায়,
তার মনে কেমন হয় সেটাও আমাদের হচ্ছে। তবে শিল্প জিনিসটাকে আটকানো উচিত না, অবশ্যই সব দিক দেখে টেকে সবকিছু করে যদি জিনিসটাকে খাড়া করা যেত ভালো লাগতো। অসংখ্য ধন্যবাদ, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। প্রত্যেকবারই আসি, কথা না, বলে না। ভালো লাগে। আসো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পুজোকে সবাই আনন্দ করে উঠুন। তবে একটা বাজে সময় যাচ্ছে, একটা মনের দিকে আমরা একটু খারাপ অবস্থায়, তবুও বলবো এনজয় করুন। এইখানে গলির মধ্যে একটার পর একটা স্টুডিও পাচ্ছি, যেখানে দুর্গা ঠাকুর মূর্তি এখনও কাজ বাকি আছে, অনেক প্রাইমারের কাজ বাকি, প্রচুর হাজারো দুর্গা। এবছর পুরো কুমারটুলিতে 3300 দুর্গার অর্ডার পেয়েছে, গতবার ছিল যেটা 3100। এখন সব লাঞ্চ টাইম, এখন সবাই খেতে বসবেন। তো গাইস, এই রাস্তাটা ধরে এখন আমরা যাব গঙ্গাপাড়ে, চক্র রেল ক্রস করে। এখানেও একটা স্টুডিও আছে, সব কাজ চলছে। যেমন বঙ্কিম কাকু বলল যে এখনও কাজ চলছে জোর কদমে, সারা রাত জেগে। তার প্রমাণ হচ্ছে এই স্টুডিওগুলো। আমাদেরকে আগে যে স্টুডিওগুলো দেখালাম ওখানেও দেখতে পাচ্ছ কাজ চলছে। এখানেও সবাই জাস্ট ঘর বেঁধেছে, 1 মিনিটের কাজ কমপ্লিট হয়েছে এই জায়গাটা। আর এখানে যেমন প্রত্যেকবারই একটা বিশাল বড় দুর্গা মূর্তি হয়। এই দেখো, রাখাল পাল অ্যান্ড সন্স, দেখো কি বড় দুর্গা মূর্তি, চালা দিয়ে ঢেকে দিয়েছে। এই ঠাকুরেই চালা। এই দেখো, এই ঠাকুরের এখনো কাজ বাকি অনেক, বেশি দিন বাকি নেই। এটা 10 দিনের মধ্যে তৈরি করতে হবে। এটাই মজা, এটাই চ্যালেঞ্জ, রাত জেগে কাজ করা। যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে তারা রিলেট করতে পারবে ব্যাপারটা আর কি। এ দেখো, একচালির ঠাকুর, বাড়ির প্রতিমা এগুলো। আর এখানে কাজ চলছে, সব বড় বড় দুর্গা প্রতিমা। এবার আমরা সোজা এগিয়ে যাব, চক্র রেল ক্রস করেই গঙ্গা পাহাড়, কুমারটুলি ঘাট। এই একটা সুন্দর দুর্গা প্রতিমা। দারুণ কারুকার্য হয়েছে, দেখতেই পাচ্ছ, মাটির পুরো কারুকার্য। ওখানে পুরো চালচিত্র জুড়ে পুরো মাটির কারুকার্য। এই আর একটা বড় থিমের ঠাকুর, দেখো চক্ষুদানের কাজ বাকি আছে, পুরো মাটির নিখুঁত কাজ চালচিত্র জুড়ে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে পশুপতি রুদ্রপালের স্টুডিও। এখন সব শিল্পীরা রেস্ট নিচ্ছেন আর কি। আর এখানে কাজ প্রায় রেডি। এক চালের প্রতিমা, বাড়ির ঠাকুর, কোনো কাজ বাকি, রাত জেগে কাজ হবে। এই একটা দুর্গা প্রতিমা, এখানেও কাজ চলছে। এই দেখো, অনেক কাজ বাকি, অনেক কাজ। যে বডি ফেটে গেছে সেগুলো কভার করতে হবে, এখানেও ভেঙে গেছে, অনেক কাজ, প্রচুর কাজ বাকি। এখানে আবার খড়ের তৈরি করছে, এটা তো ঢাকা দেওয়া। দেখো এখানে অনেক, এখানে প্রায় এখনও 10%ও কাজ রেডি নেই এই ঠাকুরটা। আর কত বড় ঠাকুর, দেখো কি বিশাল ঠাকুর, সিংহটাকে দেখো, বিশাল কাজ বাকি। আর এই সাইডে হচ্ছে কুমারটুলি ঘাট। এখন আমরা এখানে গিয়ে একটু তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রত্যেকবারই আসি গঙ্গায় ঘাটে গিয়ে একটু দাঁড়াই, একটু ক্যাপ মারি আর কি। এই গঙ্গা, ওই দিকটা বোধ হচ্ছে হাওড়া, ওই দিকটাতে।